তুলসী কর্পূর মিশ্রিত তাম্বুল। হরে কৃষ্ণ। রাই বললেন, তুলসী রে, তুই যে যাবি, শোন, আমি বিনা সুতার মালা তোকে দিব, গোবিন্দের গলে দিবি। আর কর্পূর মিশ্রিত তাম্বুল দিলাম, তুই গোবিন্দের অধরে দিবি। বদনী, তবে একটা কথা, তুই যে গোবিন্দের অধরে যে তাম্বুল মিশ্রিত তাম্বুল দিবি, তুই গোবিন্দের বদন প্রাণে তাকাবি না। সাবধান, কেননা তুই যদি গোবিন্দের বদনে পানে তাকাস, তাহলে তুই তার ফিরে আসবি। গোবিন্দের বদনে তাকিয়ে তুই কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দের অধরে দিবি না। বল, বেশ, দেব না, তাকাবো না। বিনা সুতার মালা গোবিন্দের গলে দিবি, তুই গোবিন্দের বদন পানে তাকাবি না। বল, না, তাকাবো না। তুলসী বললেন, আমার লাভ। তুলসী বললেন, রাই, এত কিছু করবো, আমার লাভ কি? ছোট, আমাকে কি দিবি? রাই বললেন, দেব, তোকে একটা গজমতি হার দেব। তুলসী, আমি তোকে একটা গজমতি হার দেব। তুলসী বললেন, বেশ, আমি এই গজাও চাই না, হারও চাই না। রাই বল, মাঝে সে মতি আসছে। রাই বল, তুই আমার আশীর্বাদ করে দে, আমার গোবিন্দ পদে যেন আমার থাকে থাকে মতি। আমার গোবিন্দ পদে যেন থাকে থাকে আমার গোবিন্দ পদে যেন থাকে মতি, যেন থাকে মতি, থাকে মতি। তুলসী রাইকে বললেন, রাই, ও রাই, ও তুই আমায় আশীর্বাদ আমায় করে দিবি। আমার গোবিন্দ পদে যেন থাকে থাকে মতি। তুই আমায় করে দিবি। আমার গোবিন্দ পদে যেন থাকে মতি।
আর কোনো ধন চাই না, চাই না রাধে। আমি আর কোনো দান চাই না রাধে। আমার এই আশীর্বাদ আমার করে দিবি, আমি আর কোনো ধন চাই না রাধে। আমায় আশীর্বাদ করে দিবি, এই আশীর্বাদ করে দিবি, আমি আর কোনো দান চাই না রে। তুলসী ছোট, তুলসীর মনে অহংকার আসবে। তুলসীর মনে কি অহংকার? আমি গোবিন্দের সংবাদ আনতে যাব। যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, জয় তুলসী নেচে নেচে, আমার গোবিন্দের সংবাদ আনবে বলে যাই তুলসী নেচে নেচে। ধন্যবাদ, ধন্যবাদ। জয় তুলসী নেচে নেচে, গোবিন্দ সংবাদ আনবে বলে। জয় তুলসী নেচে নেচে। বেশ ছোট, তুলসীর মনে যেই অহংকার এসেছে, গোবিন্দ বললেন তুলসী দাঁড়াও, তোমার মনে তো অহংকার এসেছে। যে রাস্তায় তুলসী যাচ্ছে গোবিন্দের সংবাদ আনার জন্য, যেতে যেতে যে দেখে তিনটি রাস্তা। ছোট, তিনটি রাস্তার মোড়ে গিয়ে তুলসী থেমে গেলেন। এখন আমি কোন রাস্তায় যাব, কোন রাস্তায় গেলে আমি গোবিন্দর দর্শন পাবো, গোবিন্দের সংবাদ আনতে পারবো। তখন দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে তুলসী বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি একবার দেখা দাও হে বল্লভ, বললাম হে দাও হে। বল্লভ হে, কোন পথে গেলে বেশ ছোট, তুলসী চলছে। তুলসীকে দেখে গোবিন্দ ধুলাই পড়ে করে যাচ্ছে। বিরহ জ্বালা সইতে না পেরে গোবিন্দ ধুলাই পড়ে করে যাচ্ছে। তুলসী যাচ্ছে, গোবিন্দ কি করতেছে? চটপট দোলা জারি বৈঠক, চটপট দোলা জারি উঠিয়া বৈঠক হরি।
করে যাচ্ছে বিরজালা সইতে না পেরে। তুলসী, গোবিন্দ মনে করছে তুলসী দেখে ফেলেছে। গোবিন্দ বলছে মনে মনে, গোলাই গড়ি দেই না, গোলাই ধরি দেই না, আমি গোলাই গড়ি দেই না, গোলাই ধরি দেই না, আপনি লেগেছে ধুলা, গোলাই গড়ি দেই না, আপনি লেগেছে ধুলা, ধুলাই গড়ি দেই নাই। আপনি লেগেছে ধুলা, ধুলাই গড়ি হরি বল। দেই নাই, আপনি লেগেছে ধুলা, ধুলাই গড়ি দেই নাই। বেশ। গোবিন্দ একা একাই মনে মনে ভাবছে, আমি ধোলাই গড়ি দেই না, একাই লেগেছে। ভালো হইবার তাই তুলসী, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপনি মা। এ ধনি চাতরি না করো চতুরি, তুলি না, তুলি না করো চতুরি, না করো তুমি আমার শপথি দূরে, শপথি তুলে, আমার শপথি দূরে, আমার সপনে তুলে রাধার কুশল কইয়া সকল, রাধার করিয়া জানো রাধার কুশল কইয়া সকল, রাধার কুশল করিয়া জানো শিবন কর হমুরে, শিবর হমুরে আর শিবন কর হমুরে। শিবর হমুরে হরে কৃষ্ণ। শেষে বিনোদিনী দিবস রজনী, সেজ বিনোদিকে দিবস রজনী অন্তরে খেলাইব, অন্তরে খেলাইব অন্তরে খেলাইব, অন্তরে খেলাইব আর শুনিলে সপনে দেখিয়া সজনে, শুনিলে সপনে দেখিয়াছে আর ভালো শুনিলে সপনে দেখিয়া সজনে, সপনে দেখিয়াছে ভালো শপথি করিয়া তুহুরে, সপনে করিয়া তোরে শপথি করিয়া তুহুরে, শপথি করিয়া তোলে, শেষে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, আর শেষে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, ঠাকুর সরসী কুলে, আমার সরসী বলে, ঠাকুর হে সরসী কুলে রে, আগয়ে সরসী ফুলে রে, আগয়ে সরসী ফুলে। হে সরসী তুলে রে হে সরসী তুলে আয়ে হরিবল। হরে কৃষ্ণ। নিজ গৃহে সখীর সনে রসবতী রায় সখীর সনে রসমতী মাইরে সখীর রসবতী রায় হললি যোগী হে সখীর সনে সখীরা রাগে ধরি পারিল অধি
হয়ে গেল পাগল হবো উপায় কি করিব প্রেমলা গোসাই বাজর ঝাজর উপায় কি করিব সেই পাগল হবো উপায় কি করিব হরে কৃষ্ণ। উপায় কি করি? আমি প্রাণ গোবিন্দকে ভালোবেসে আমার এই পাজরটা ছাজর হয়ে গেছে। সখী আমার উপায় না। রাধার ওই উৎকণ্ঠিত বাণী বিষাদা যে তাহ শুনি, কৃষ্ণ গুঞ্জমালার সহিতে কৃষ্ণ পুষ্পমালা লইয়া তুলসী হরষিত হইয়া আইলারতি তরি তব মনে। তারে প্রভু লীলা দেখি রাই হলাম মহাশক্তি, তারে তো ভূমিকা দেখি রাই হলো মহাশক্তি আর তারে প্রভু লীলা দেখি রাই হলাম মহাশক্তি। তারে তো ভূমিকা দেখি রাই হলো মহাশক্তি আর কয়ে দাস এ যদু মন্ডলে মনের মতো ঝালানো সাজে মনের মতো সাজে রাইতে করিও সাজে শরীয় গোবিন্দ বন্ধু বন্ধু ইন্দুমুখী বাহির হলো হিন্দুমুখী বাহির হলো আর বিবাদিনী নন্দিনী সঙ্গে মরিলে দিবারিনি নদী ঝঙ্গে আলোইলে বাড়ি নদী সঙ্গে এ হেন কবু কবু নাহি হেন কবু নাহি এই বনে বলদেবের বাস আলোইলে বনে আল্লাহ শুনেছি তাও চমকিত কৃষ্ণ কুঞ্জয়া চম্বিত সোনা কোনা চাপিত কৃষ্ণ প্রেম আরোপিত কত কৌতুককে কারয়র বাদিনী যবন যবতী খেন এহেন যুবতীকে দূরে দেন আনন্দ যবন আনন্দ কায় বিকৃতি হইল গোবিন্দের পায় গোবিন্দ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখিবে এ দাসীর মান। বাদিনী ভাগিয়ে দিলেন, সূর্য পূজার নামে ধ্বনি দিলেন। ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি ছিলেন কুটিলা। দাঁড়াও, কুটিলা। পাশের বাড়ি কুটিলা দৌড়ি আসলে, ও বৌদি, আমাদের বাড়িতে কি ডাকাতে করেছে? বাবা এত হই হুল্লা কেন? ও সূর্য পূজা করতে যাবে তোমার বৌদি। আয়ানের অমঙ্গল স্বপ্ন দর্শন করেছি, এই কারণে সূর্য পূজা করতে যাবে। বেশ, যাক। বৌদি পাঠিয়ে দিলেন, কুণ্ডার তীরে চলে গেল। কুণ্ডার তীরে যেয়ে গোবিন্দ পাশা খেলতে লাগলেন, পাশা খেলতে লাগলেন। পাশা খেলতে খেলতে গোবিন্দের হাতে বংশীর দড়িটা হারিয়ে ফেললেন, চুরি হয়ে গেল। বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে বললেন, বংশীহারা বংশী মদন, বংশীহারা বংশীবদন বংশীহারা বংশী মদন, বংশীহারা বংশীবদন রাহের রায়ের মদন, বংশীহারা বংশী মদন, বংশীহারা বংশীহারা রাহের রায়ের মদন, বংশীহারা বংশী মদন। বংশীহারা বংশীবদন
বংশী হারিয়ে গেলেন। যখন বংশী হারা বংশীবদন বাঁশি হারিয়ে গোবিন্দের বদন মলিন হয়ে গেছে, ললিতা বিশাখা বললেন, ও ললিতা, এই বংশী দিয়ে কি করবি? যার বংশী তার হাতে দিয়ে দে। যার বাঁশি তার হাতে গেল, রাধা গোবিন্দের যুগল হয়ে দাঁড়াইল। যুগল হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা ঝুলন তৈরি করলেন। ওরে কাননে দেবতী বৃন্দা সতী তথি তা দেখি সরসী কুলে আসিয়া বসিল রঙ্গে। করিয়া এ দেখি না গরু ডরে। আর সোনার উপরে কিশোর আর কিশোরী, কিশোর আর কিশোরী আসিয়া আসিয়া বসিল রঙ্গে। রাইধনি তুমি ভয় পেও না, রাইধনি তুমি ভয় পেও না। কৃষ্ণ শোনো, রাইধনি তুমি ভয় পেও না। এই জগতে গোবিন্দ যাকে ধরে
সে তো কোনোদিনই পড়ে না। রাইধনি, আমি তোমাকে ধরেছি, তুমি ভয় পেও না। তাই রাইধনি, তুমি ভয় পেও না। রাইধনি তুমি ভয় পেও না। ভয় পেও না। আমি যাকে ধরি সে পারে না। রাইধনি, তুমি ভয় পেও না। রাইধনি, তুমি ভয় পেও না। রাইধনি তুমি ভয় পেও না। ধরিলে লইল মনে। শোনো না পড়ি হলো মিলন। শোনো না পড়ি হলো মিলন। শোনো না পড়ি হলো মিলন। শোনো, হরে কৃষ্ণ। আমার মনে হয় কি আমাকে মায়ের মুখে নেই শিশা দিয়ে এসেছে। মা, আপনাদের কাছে কিন্তু বলি না, আমার মাকে বলছি। মাকে তো বলতেই পারি সন্তানে, তাই না? আমি কিন্তু আপনাদের বলছি না, মাকে বলছি। আমার মার মুখে শিশা দিয়েছে, শিশা। মায়ের কারণে জিগলা ডাকবে। চলো না পড়ি হলো মিলন। হলো মিলন। চলো না পড়ি হলো মিলন। বাদল ভরে আমার হরি বলো। চলো না পড়ি হলো মিলন। চলো না পড়ি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সূর্য পূজা করব তো এখন একটা ব্রাহ্মণের দরকার হবে। ব্রাহ্মণ পাবো কোথায়? শনি কুণ্ড লতা গেল ব্রাহ্মণ আনতে। হরিবল। মাথুর দেশে গেলেন। মাথুর দেশের গর্গমণির শিষ্য একটা ব্রাহ্মণ আছে ভালো। যদি লাভ করলেন তারিখ অবশ্য। পূজার আয়োজন এনেছে, আমি পূজা করতে যাব। তো আপনারা পূজা অন্তে পূজার দক্ষিণাটা আমি ভক্ত পাঠিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন। হরে কৃষ্ণ। আমি পথ চালিয়ে যাব, আপনারা ধৈর্য সহকারে বসুন। হরে কৃষ্ণ। মাথুর দেশে হরে কৃষ্ণ বলছি। তো শুনে কুণ্ডলতা গেল ব্রাহ্মণ আনিতে। মাধব চলিল তাহার পিছেতে পিছেতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুনে কুণ্ডলতা ব্রাহ্মণ আনতে গেল কোথায়? গর্গমণির শিষ্য বিপ্র। সেই বিপ্র গুণ বড়, সুশীল সমাজ গুণ ধর। পুরোহিত বল ইহারে। ব্রাহ্মণ নিয়ে আসলেন। ব্রাহ্মণকে বললেন, ঠাকুর তোমার পূজার আয়োজন করে দিলাম, দেখো তো তোমার পূজার আয়োজন ঠিক আছে কিনা। পূজার আয়োজন সব ঠিক আছে, তবে
ব্রাহ্মণকে বস্ত্র দান করতে হবে। বস্ত্র আছে নিয়ে আসে। পুরোহিতকে বস্ত্র দান করলেন। পুরোহিত বলিলেন ইহারে। তাই পুরোহিত কি করলেন? ছোট পূজার আয়োজন দেখে ব্রাহ্মণ মনে মনে ভাবছে কি, বটু ঠাকুর তো যারা খাটা মানুষ তাদের কথা বড় নাটা, তাই না? নাম হলো বটু, তার কথা বড় কটু, তাই না? তো ব্রাহ্মণের পূজার আয়োজন দেখে পূজার আয়োজন দেখে ব্রাহ্মণ কি করছে? তিলের নাড়ু দেখে বটুর মন আরে ছনছন কৃষ্ণ, করে। আরে না, এ, এ, তিলের লাড়ু আনে নাই। তিলের লাড়ু তাই দেখি নাই বলে পথ বলতে পারতেছি না। আজ আনার নাড়ু এভাবে না, এভাবে না। তিলের লাড়ু দেখে বটুর মন ছনছন করে। তিলের নাড়ু দেখে বটুর মন ছনছন করে। তিলের লাড়ু দেখে বটুর মন ছনছন করে। তিলের নাড়ু দেখে বটুর মন ছনছন করে। আর কেমন করে খাইবে লাড়ু ভাবে মনে মনে। কেমন করে খাইবে নাড়ু তাই মরি গভে। আর কেমন করে খাইবে লাড়ু ভাবে মনে মনে। কেমন করে খাইবে নাড়ু তাই মরি গভে। তিলের লাড়ু দেখে বটুর মন ছনছন করে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। বিশ্বকর্মা নামে খ্যাত জগত মঙ্গল পুত্র পুরোহিত পুরোহিত কর ইহারে। রাই বললেন ললিতা বিশাখা। রাই ধনীকে বললেন, রাই ও রাই, তোর ব্রাহ্মণ কোন গোত্রের ব্রাহ্মণ খুলে বল। ও আমার ব্রাহ্মণ কোন গোত্রের? বিশ্ব শর্মা নামে খ্যাত জগত মঙ্গল গোত্র। আর পুরোহিত পুরোহিত বড় ইহার। আহা হরে কৃষ্ণ, বুঝতে পারলাম না। ও রাই, এই জগতে অনেক গোত্র আছে, আছে না? কাশ্যপ সান্ডল গোত্র আছে না বাবা? তোর ব্রাহ্মণ কোন গোত্রের? খুলে বল। আমার ব্রাহ্মণ জগতের মঙ্গলের গোত্র। বিপ্লবন কুষাণ